তো আজকের এই বিশেষ অনুষ্ঠান আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু কথা কিছু স্মৃতি। এই আমাদের অনুষ্ঠানে আমরা হাইলাকান্দি জেলার যারা প্রবীণ নাগরিকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করব এবং আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যারা দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখছেন আমরা আমাদের দর্শকদের জন্য কিছু অজানা তথ্য বা আমাদের যারা বিশিষ্ট জনদের সঙ্গে আমরা যাদের সঙ্গে কথা বলবো তাদের জীবনের ব্যক্তিগত জীবনের কথা যা হয়তোবা আজ থেকে 20 বছর পর বা 50 বছর পর আমাদের কাছে একটা অমূল্য সম্পদ হয়ে দাঁড়াতে পারে এবং এই আমরা আশা নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আমরা ডিজাইন করেছি। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রত্যেকের সুপরিচিত ব্যক্তিত্ব বিজয় কুমার ধর মহাশয়। তো আমি আজকে অনুষ্ঠানে আমি আপনাকে স্বাগত জানাই, আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। তো আমরা আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা আপনাদের মধ্যে যারা ব্যক্তিত্বরা রয়েছেন আমাদের হাইলাকান্দি জেলায় আমরা আপনাদের কাছ থেকে সেই পুরোনো দিনের হাইলাকান্দি বা আপনাদের ব্যক্তিগত জীবনে আপনারা যে আপনাদের যেগুলো সামাজিক ভূমিকা রয়েছে সেই সম্পর্কে হয়তো আমাদের মধ্যে আমাদের যারা নবপ্রজন্মরা রয়েছে তাদের অনেকের কাছে কিন্তু আপনারা প্রেরণা স্বরূপ এবং আমরা সেই আশা নিয়ে কিন্তু এই ধরনের অনুষ্ঠানে আমরা মূল যেটা আমরা বিন্যাস করেছি। এবং তাই আমি আজকে এই আমাদের এই পুজোর মরশুমে শারদীয় মরশুমে আপনাদেরকে আমাদের মানে আমরা প্রত্যেকে পেয়ে আমরা প্রত্যেকে খুশি এবং আশা করবো আপনার কাছ থেকে আমরা হাইলাকান্দি জেলার অনেক কিছু অজানা তথ্য আমরা হয়তো আমরা পাবো যা আমাদের ভবিষ্যতে আমাদের প্রত্যেকের কাজে লাগবে। মানে আপনাকে একজন শিক্ষক, একজন খেলোয়াড়, একজন সমাজকর্মী এবং বিভিন্ন রূপে কিন্তু আমরা আপনাকে পাচ্ছি। আপনি এখন পর্যন্ত আপনি সরকারি চাকরি থেকে কলেজ জীবনের চাকরি থেকে অবসর গ্রহণ করার পরও কিন্তু এখন বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তো আমি আপনার কাছে সরাসরি যাওয়ার আগে একটা জিনিস আমার মনে পড়ছে, আমি শুনেছিলাম কারো মুখে যে আপনি যখন মাঠে বল নিয়ে এগোতেন এবং আপনার কর্নার শট কিন্তু মিস হতো না, ডাইরেক্ট গোল পোস্টে যেত। তো আমি এই আলোচনাটা মানে সেই জায়গা থেকে আমরা মানে শুরু করি, কারণ আমরা জানি হাইলাকান্দি জেলার ফুটবল ইতিহাস 100 বছর পুরানো। হ্যাঁ, ঠিকই আছে। তো মানে সেগুলোর সঙ্গে আমরা মাঠ থেকে আমরা তারপর আমরা অন্য ধরনের হাইলাকান্দিতে মানে প্রথাগত ফুটবল যেটা সেটা আরম্ভ হয় এই সরকারি স্কুলটা হওয়ার পর 1903 সালের পরে 1905 সাল থেকে আরম্ভ হয় প্রথম। মানে আমাদের যে বর্তমান যে স্কুল যেটা ওটা স্কুল আরম্ভ হয় 1903 সালে। তো যে ব্রিটিশেরা একটা তখন বঙ্গবন্ধু আন্দোলন ছিল যে 1905 ইংরেজিতে এবং স্বাধীনতা আন্দোলনের কিছু কিছু মানে গ্রাম দেশে ছড়িয়ে পড়ছে। এই যুবকদের ওই আন্দোলনের থেকে মুখটা ফিরিয়ে আনার জন্যই নাকি এক সাহেব ছিল, উনি সাহেব স্কুলে গিয়ে ফুটবল খেলাটা আরম্ভ করেছেন যাতে যুবকরা ওই স্বাধীনতা আন্দোলনের আগে খেলা মাঠে আসে। ওই থেকেই ফুটবলটা আরম্ভ হয় এখানে আর কি।